বাংলাদেশ চীন সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে। চীন বাণিজ্য যুদ্ধে বাংলাদেশকে সঙ্গে রাখতে আগ্রহী বলেও জানিয়েছে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক আরও সুসংহত করবে। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, বাংলাদেশের রফতানি সামর্থ্য বাড়াতে চীন সরকারের প্রচণ্ড আগ্রহ রয়েছে। দেখুন আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সম্পর্ককে আরও সুসংহত করার লক্ষ্যে লং লিভ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি। বাংলাদেশে দ্রুতগতির রেল বা বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। Bangladesh and China and review on the historical official visit by the Honorable Prime Minister Tariq Rahman to China. First of all, I'd like to express my sincere appreciation to all. অনুষ্ঠানে রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনকে পাশে চান তথ্যমন্ত্রী। আমাদের দেশের যে বাণিজ্য ঘাটতি, তার মধ্যে চীনের উপরে নির্ভর করে সবচেয়ে বেশি ঘাটতি আমাদেরকে বহন করতে হচ্ছে। কেননা চীন থেকে আমাদের বাণিজ্যের চিত্র প্রায় $20 বিলিয়ন, এবং এই $20 বিলিয়নের মধ্যে প্রায় সবটাই আমাদেরকে আমদানি করতে হয় চীন থেকে। আমাদের এখান থেকে আমরা $1 বিলিয়ন রপ্তানি করতে পারি না। আমাদের এই রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের একটা প্রচণ্ড আগ্রহ আছে। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীনের পাশাপাশি প্রতিবেশী ভারত ও ইউরোপের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। আমরা চাই যে চীনের মধ্যে একটি শক্তি আমাদের পাশে থাকুক। একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তীদের ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা ইউরোপের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। কারণ আমাদেরকে ব্যবসা করতে হবে, আমাদেরকে আমাদের প্রযুক্তিগুলোকে তাদের কাছে নিয়ে আমাদের যে 20 কোটি মানুষের দেশ, যেখানে প্রায় 4 কোটি মানুষ আমাদের যুবক যারা বেকার, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হলে চীনের প্রযুক্তি আমার লাগবে, চীনের সাহায্য আমার লাগবে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে নিরাপদ উল্লেখ করে মির্জা ফখরুল জানান, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বের ভিত্তিতেই দু দেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। অত্যন্ত প্রিয় নেতা, ডাইনামিক নেতা, যিনি সম্পূর্ণ নতুন করে বাংলাদেশকে জগতের সামনে, বিশ্বের সামনে, আমাদের সামনে তুলে ধরার কাজ শুরু করেছেন। তারেক রহমানের সাহেবের যে ভিজিট চায়নাতে, এই ভিজিট সেই সম্ভাবনাকে আরো বড় করে দিয়েছে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।